আমি মোহাম্মদ ইলিয়াস মিয়া, প্রধান নির্বাহী CEHRD। আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবনের টঙ্কাবতী উপজেলা টঙ্কাবতী ইউনিয়নের চিম্বুক পাহাড়ের এলাকায়। আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিম্বুক পাহাড়। এই পাহাড়ের পিছনে আমরা খেয়াল করছেন এখানে প্রাকৃতিক বন কিন্তু নেই। যেই ঝোপঝাড়গুলো দেখা যাচ্ছে তার পাশে বেশিরভাগ এলাকা জুম চাষের জন্য ব্যবহার করা হয়েছে এবং এটার নিচে একটা জনপদ রয়েছে, চিম্বুকের জনপদ। এই টোটাল পাহাড়টা কিন্তু কনজারভেশনের দাবি রাখে, কিন্তু সেই অর্থে এটাকে কোনো ব্যবস্থা এখানে আমরা দেখছি না। এই পাহাড়ের পশ্চিম যে ডাল, এই ডালে কিন্তু একেবারে আমাদের যে দক্ষিণ পশ্চিম যে মৌসুমি বায়ু বর্ষাকালে ধেয়ে আসে, এই বায়ু কিন্তু ধাক্কা খায় বান্দরবনের এই পাহাড়গুলোতে। এখানকার চূড়াতেই যে পাহাড়ের আপনারা টাওয়ারগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের যে নীলাচল, নীলগিরি যে পর্যটন কেন্দ্রগুলো, এই পর্যটন কেন্দ্রগুলো এই পাহাড়ের মধ্যে লোকেরা মেঘ ছুঁই। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই পাহাড়গুলোকে এমনভাবে কেটে ফেলা হচ্ছে, এমনভাবে অভয়ারণ্যহীন করে ফেলা হচ্ছে, এখানে কোথাও গাছের চিহ্নমাত্র নেই। যা কিছু আছে এগুলো জুপ জাতীয়, গুল্ম জাতীয় কিছু উদ্ভিদ। এই কারণে এই অঞ্চলের মানুষের পানির সংকট। আগেই এখানে পাহাড়ের ভেতরে থাকা পাথরগুলো সব নিয়ে নেওয়া হয়েছে এবং এখানে গাছ না থাকার কারণে, পাথর না থাকার কারণে এখানে বৃষ্টির পানি ধরে রাখা এবং বৃষ্টির পানি পড়ার পর সেটা পাহাড়ে ছুঁয়ে ঢোকার মতো কোনো পরিস্থিতি এখানে নেই। ফলে যেটা দেখা গিয়েছে যে লোয়ার বেল্টে পানির যে সংকট আছে এবং বর্ষাকালে যে পানির কারণে বন্যা হয়, এই দুটো ঘটনাই এই পাহাড়গুলো জন্ম দিয়েছে। এবং আলটিমেটলি এগুলো করেছে কারা? মানুষরা করেছে, আমরা যারা আছি। এবং আমরা দেখেছি যে ফরেস্ট ডিপার্টমেন্টের ভূমিকা এখানে খুব যথেষ্ট নগণ্য। আমরা মনে করি এখানে ফরেস্ট ডিপার্টমেন্টকে অনেক বেশি শক্তিশালী করা দরকার আছে। আর স্থানীয় জনগোষ্ঠী যারা এই পাহাড়ের বনের উপর নির্ভরশীল আছেন, এখনও এটা যদি যতটা না আদিবাসী কালচার, তার চাইতেও বেশি জরুরি ব্যাপার হচ্ছে যে এখানে সরকারকে ইন্টারফেয়ার করে এই মানুষগুলোর জন্য বিকল্প লাইভলিহুড তৈরি করা উচিত। এই লাইভলিহুড যদি তৈরি করতে পারি তাহলে এই পাহাড়গুলো বেঁচে যাবে এবং এখানে বৃক্ষরাজি তৈরি হবে। গণ অরণ্য তৈরি করা যদি যায় তাহলে এখানে প্রাণ বৈচিত্র্য ফেরত আসবে, আমরা একটা স্যাংচুয়ারি হিসেবে এটাকে পাবো। আর এই পাহাড়গুলো যদি ভবিষ্যতে রক্ষা করা না যায় তাহলে বাংলাদেশের মানুষের জন্য, বিশেষত দক্ষিণ চট্টগ্রাম মানুষের জন্য বিশাল বিপদ সামনের দিকে আসবে। এমনিতে ক্লাইমেট চেঞ্জের যুগ চলছে, সেই জায়গায় যদি আবহাওয়া আরও খারাপ হয় তাহলে আগামী দিনগুলোতে এই অঞ্চলের পরিবেশগত প্রভাব খুবই বেশি পড়বে এবং পাহাড়ের যে নিজস্ব যে ক্লাইমেট আছে সেই ক্লাইমেটের যে প্যাটার্ন সেটা পরিবর্তন হয়ে যাবে। এটার ভুক্তভোগী হবে সবচেয়ে বেশি মানুষ। আসুন আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য স্থানীয় মানুষগুলোকে সচেতন করি। আমরা যারা এই ভিডিও দেখছি তারা সচেতন হই, অন্য সবার কাছে এই খবর পৌঁছে দিই এবং শক্তিশালী নাগরিক সমাজ তৈরি করার মধ্য দিয়ে এদেশের যারা সরকার ও জনপ্রতিনিধি আমরা নির্বাচন করেছি, এই মানুষগুলোকে জবাবদিহির আওতায় আনি, বন বিভাগকে আরও শক্তিশালী করি এবং জনগণকে ওরিয়েন্ট করি যে আমাদের বনকে রক্ষা করতে হবে। বন আলটিমেটলি হাজার হাজার মানুষের লাইভলিহুডের যোগানদাতা। ধন্যবাদ।